This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখতেই হবে, আইসিকে কদর্য ভাষায় হুমকি। ভবানীপুরের দলের বৈঠকে অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং দিল শাসক দল। আর এমন ঘটনা বরদাস্ত করা হবে না, অনুব্রতকে বুঝিয়ে দিল দলের শীর্ষ নেতৃত্ব। বোলপুরের আইসিকে গালিগালাজ করার পর এই প্রথমবার দলীয় শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হন কেষ্ট মণ্ডল। ওই ঘটনা বিড়ম্বনায় ফেলেছে শাসক দলকে। এবার অনুব্রতকে আরও একবার সতর্ক করে কার্যত লাস্ট ওয়ার্নিং দিল তৃণমূল। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেন, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেন। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। যে কথা বলেছিলেন অনিলবাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না। শাস্তি ওনার হয়নি, এনারও হচ্ছে না। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে একেবারে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে। বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। সামাজিক যদি কমে যায়, যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজে, সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে এবং কিছু কিছু নেতা হয়তো ভুল করছে। কিন্তু যিনি নেতা তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি, কালকে রিঅ্যাকশন কি হবে এটা ভেবে বলা উচিত, যেই বলুন না কেন। ওদের আবার বৈঠক, ওদের পোস্টই একটা, বাদবাকি ল্যাম্প পোস্টের সব থেকে কাছের মানুষ হচ্ছে অনুব্রত। তো ওদের বৈঠকে করেও কি না করেও কি, এই ধরনের রাজনীতির সব থেকে বড় অসুবিধা মমতা ব্যানার্জি যাদের উপরে চড়ে বসে ক্ষমতা চালাচ্ছেন, তাদের থেকে নামতে চাইলে তারাই মমতাকে ফেলে দেবে। ফলে অনুব্রতদের উপরে দাঁড়িয়েই মমতা চলে। তো মমতার ক্ষমতা আছে অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? কোনো ক্ষমতা নেই। দলীয় শৃঙ্খলার পাঠ পড়িয়ে কাজল অনুব্রতকে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তে ঘামে তৈরি হয়েছে এই পার্টি। ব্যক্তিগত ইগোর লড়াইয়ে দলের ক্ষতি বরদাস্ত করা হবে না, কাজল অনুব্রতকে সাফ জানিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতারা। কোনো বেফাঁস মন্তব্য নয়, সব কিছু নিয়ে প্রকাশ্যে মুখ খোলা যাবে না। দল বিড়ম্বনায় পড়তে পারে এমন কাজ করা যাবে না। বীরভূমের দলীয় কোন্দল মেটাতে 2 নেতাকেই কড়া বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। ভবানীপুরে তৃণমূলের কার্যালয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকের আগে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে বৈঠক করেন ফরহাদ হাকিম, সুব্রত বক্সী। আর সেখানেই বীরভূমের বিবাদবান 2 নেতাকে এই বার্তা দিল দল। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলবেন। পরে খবরে আসি। টার্গেট 2026, বিজেপি বিধায়কদের সঙ্গে একেবারে 1-to-1 বৈঠক কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের। প্রত্যেক বিধায়ক তাঁর এলাকার সমস্যার কথা বলেন। মূলত বৈঠকে উঠে আসছে স্থানীয় নেতৃত্বের সঙ্গে দূরত্বের কথা। দলের তরফে কর্মসূচি নেওয়া হয় অনেক ক্ষেত্রেই, কিন্তু বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হয় না। আরও বিস্তারিত জানবো এই বৈঠকের বিষয়ে। প্রদীপ্ত কান্তি আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। প্রদীপ্ত, বৈঠকের মূল কারণ কি এবং বৈঠক থেকে কি কোনো সমাধান সূত্র বেরোলো? দেখো, বৈঠকের কারণ হচ্ছে দীর্ঘদিন ধরেই কয়েকজন বিধায়ক তারা বারংবার বলছিলেন যে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তারা কথা বলতে চান। তার কারণ এলাকার যে সাংগঠনিক নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে তাদের সমন্বয়ের অভাব হচ্ছে, তারা অনেক সময় কথা শুনছেন না, এমনকি তাদেরকেও, বিধায়কদেরকেও বহু কর্মসূচি সম্পর্কে জানানো হয় না। এই বিষয় নিয়ে তাদের যে দীর্ঘদিনের অভাব অভিযোগ ছিল, সেই বিষয় নিয়ে আজকে সুনীল বানসালের সঙ্গে বৈঠকের বন্দোবস্ত করে দেন বঙ্গ বিজেপি নেতৃত্ব, এবং সেই বৈঠকেই একেবারে
1-to-1 বৈঠক, অর্থাৎ যে যার মতো করে তার এলাকার সমস্যার কথা বলছেন এবং এটাই পদ্ধতি হওয়া উচিত। অন্তত সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে তাই জানালেন। এবং দীপ বলে রাখবো যে আজকেই বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে যে উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য তাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে। সেই প্রসঙ্গ বলতে গিয়েই সুকান্ত মজুমদার আজকের বৈঠকে বলেন যে এই অভাব অভিযোগগুলো কারোর বিরুদ্ধে থাকতেই পারে, কিন্তু সেই বিষয়টা যাতে তারা প্রকাশ্যে নয়, দলের অভ্যন্তরে বলুন, যাতে দল সমাধান করতে পারে। এবং সেই কারণেই এই ধরনের বৈঠক, এবং সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসেছে, ফলে সেই কারণে যাতে কোথাও সংগঠনের সঙ্গে বিধায়কদের অর্থাৎ পরিষদীয় দলের দূরত্ব না থাকে, সেই সমস্ত দূরত্ব মেটানোর জন্যই আজকের এই বৈঠক বলেই জানিয়েছেন সুকান্ত মজুমদার। তবে বৈঠক থেকে সমাধানের কোনো বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, তার কারণ সুনীল বনসালরা বিধায়কদের কাছ থেকে প্রত্যেকটি বিষয় শুনছেন, তারা নোট নিচ্ছেন এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ওই সমস্ত যে সাংগঠনিক জেলার সভাপতিরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেই সমাধান করবেন। আজকে মূলত তারা অভাব অভিযোগগুলো শুনে নিচ্ছেন সুনীল বনসালরা। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছিল, বিতর্কের মুখে এবার সরানো হলো আইসি এসডিপিওকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে, রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার নয়া আইসি। সরানো হয়েছে মহেশতলার এসডিপিওকেও। স্টেট আর্মড পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হলো কামরুজ্জামান মোল্লাকে। রবীন্দ্রনগরের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে পুলিশও সাংবাদিক বৈঠক করে কার্যত তাদের অসহায়তার কথা উল্লেখ করে স্বীকার করে নিয়েছিল, যদিও পুলিশ এখন দাবি করছে এটা রুটিন বদলি। কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস, এতগুলো অ্যারেস্ট, এবং যারা লোয়ার লেভেলে পুলিশ পার্সন তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া। হিন্দু ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে, মুসলিম ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে। তিনটের কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে এটা। ইফ দেয়ার ইজ এনি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স, এনি অফিসার, এনিওয়ান, সেটা তো উইল বি ভেরি হার্শ অন দ্যাট। তাদের রিয়াকশন করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল, সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান ডিনাই। বাঁচানোর চেষ্টা এদেরকে, এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত। তো বদলি করে কি লাভ হবে? দার্জিলিংয়ে গিয়ে আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে। দাঙ্গাবাজ দুজন, মুকুল মিয়া আর আরেকজনের কামারুজ্জামান না কি নাম, এই দুজনকে শোনা যাচ্ছে বদলি করেছে। বদলি করে তো কোনো লাভ নেই, ক্লোজ করা উচিত, সাসপেন্ড করা উচিত। পুরস্কার তিরস্কার সেটা রাজ্য সরকার পরে বলতে পারবে, ওখানে কামাই কত আছে তার উপর নির্ভর করবে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। এবং আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত কঠোর। দু একটা ঘটনা হয়ে যায় যেগুলো আমার মনে হয় যে প্ল্যানিং অনুযায়ী হয়। তার কারণ 3 দিন আগের থেকে ওখানে কারা গেছিল, বাইরের থেকে কারা ওখানে ঘোরাফেরা করেছিল, কারা উত্তেজনা সৃষ্টি করেছিল। সুতরাং এইটা অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় খুব শক্ত হাতে এটা দেখবে। রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বিতর্কের মুখে এবার সরানো হলো এসডিপিও এবং আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে, আর রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার নয়া আইসি। সরানো হয়েছে মহেশতলার এসডিপিওকেও। স্টেট আর্মড পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হয়েছে কামরুজ্জামান মোল্লাকে। রবীন্দ্রনগরের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে পুলিশও সাংবাদিক বৈঠক করে কার্যত তাদের অসহায়তার কথা স্বীকার করে নিয়েছিল, যদিও পুলিশের দাবি এটা রুটিন বদলি। এবার আপনাদের শোনাই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্য। কিছুই না, এটা একটা মানে মেরে বউকে শাসন করার গল্প আর কি। মানে পুলিশ মার খেলো, মার খাওয়ার পর পুলিশের সাজা হলো। তার মানে পুলিশকে সাজা পেতে গেলেও মার খেতে হবে, পুরস্কার পেতে গেলেও মার খেতে হবে। মার ছাড়া, অশান্তি করা ছাড়া, অন্যায় করা ছাড়া পুলিশের কোনো পদোন্নতি নেই। রাজ্য সরকারের নিজের ব্যর্থতা থাকছে না কেন? পুলিশ বলতে তো মমতা ব্যানার্জি, তিনি কি জানেন না কারা এই ঘটনা ঘটিয়েছে, কাদের মদতে হয়েছে, কে করিয়েছে, তার প্রশ্রয় হয়েছে, আর কেন এই পুলিশটার উপরে খাড়া চাপানো হচ্ছে? যেমন করে বোলপুরের আইসি, তেমন করে রবীন্দ্রনগরের, এইভাবে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে অকারণে বারবার করে বলির পাঠা বানানো হচ্ছে। এই বদলিকে বলা হচ্ছে রুটিন বদলি, পুলিশ অন্তত তাই বলছে। শোনাবো আপনাদের কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাকে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে এসপি ডায়মন্ড হারবার
রাহুল গোস্বামীকে দিয়ে প্রেস করানো হয়েছে, মিথ্যা বিষয় প্লান্টেড হয়েছে। তবে একটা সত্যি কথা সেখানে এসপি বলে দিয়েছেন যে প্রচুর পরিমাণে বিস্ফোরক নাকি উদ্ধার হয়েছে। এই বিস্ফোরকটা রোহিঙ্গারা নিয়ে এসছে না ভারতে থেকে পাকিস্তানের গুণগান করা টুকরে টুকরে গ্যাং নিয়ে এসছে না অন্য কেউ রাখলো, এটা প্রমাণ করার জন্য এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত, এ দাবিও আমরা করছি। এবার দেখাবো আপনাদের মোথাবাড়িতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ধৃতদের বীরের সংবর্ধনা দেওয়া হলো। জেল মুক্তির পর মিষ্টি খাইয়ে মালা পরিয়ে তাদের বরণ করে নিলেন জেলা বিজেপি নেতৃত্ব। দেখুন সেই ছবি। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ধৃত 22 জন জামিন পান। তাদের পাশে দাঁড়িয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছে বিজেপি নেতৃত্ব। অশান্তিতে যারা মদত দিয়েছে তাদের বীরের মর্যাদা প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। প্রয়োজনে এই নিয়ে নতুন করে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে শাসক দল। কারণ তারা চক্রান্তের শিকার, তারা হিন্দু, তারা সনাতনী। এবং একটা অংশ আপনারা জানেন যে মোথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছিল, এই ভারতীয় জনতা পার্টির চাপেই সেই সমস্ত দুষ্কৃতীদের যারা জেহাদি আক্রমণ যারা করেছিল তাদের গ্রেপ্তার করতে পুলিশ বাধ্য হয়েছিল। এবং সেখানে যিনি মন্ত্রী আছেন তার নির্দেশে পুলিশ প্রশাসন ব্যালেন্স করার জন্য যে যেহেতু ওদের কিছু গ্রেপ্তার করা হয়েছে, যে এদের কিছু ব্যালেন্স করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম যদি কেউ দাঙ্গাবাজকে যদি এইভাবে সম্বর্ধনা দেয়, পুলিশদের কাছে যদি প্রমাণ থাকে, সোমোটো কেস হবে, দরকার হলে প্রশাসন সোমোটো কেস করবে। কোনো দাঙ্গাবাজের মাথা ভেঙে দিতে হবে, যারা দাঙ্গা করুক, যে ধর্মের লোক দাঙ্গা করুক। মমতা ব্যানার্জি একটাই কথা, যে পশ্চিমবাংলায় কোনোভাবেই দাঙ্গাবাজদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না। দিন কয়েক আগে আপনাদের একটা ভাইরাল ছবি দেখিয়েছিলাম, মনে আছে? স্কুটারে ধাক্কা মারায় মহিলা চালককে কষিয়ে চড় মেরেছিলেন মহিলা তৃণমূল কাউন্সিলর। আর পাল্টা তৃণমূল কাউন্সিলরের চুলের মুঠি ধরে প্রকাশ্য রাস্তায় তাকেও মারধর করেন স্কুটার চালক। সেই ভাইরাল ভিডিওটা আরও একবার দেখাচ্ছি আপনাদের। পানিহাটির এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল, প্রবল অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস। অবশেষে স্কুটার চালক ওই মহিলাকে পাশে বসিয়ে রীতিমতন মিষ্টি খাইয়ে এবার সন্ধির বার্তা তৃণমূল কাউন্সিলরের। যা হয়েছিল সবটাই নাকি ভুল বোঝাবুঝি হয়েছিল এখন দাবি করছেন কাউন্সিলর। অথচ সেদিন ঘটনার দিন কিভাবে প্রকাশ্য রাস্তায় দুজনে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। 10 তারিখের ছবি দেখুন, একটা ভাইরাল ভিডিও। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলর তিনি স্কুটার যে চালাচ্ছিলেন তার সঙ্গে তার ধাক্কা লাগে, তাকে মারধর করেন। পাল্টা তৃণমূল কাউন্সিলরের চুলের মুঠি ধরে প্রকাশ্য রাস্তায় মারধর করেন স্কুটার চালকও। এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক অস্বস্তি শুরু হয়ে যায়। আর আজ অবশেষে ওই স্কুটার চালককে পাশে বসিয়ে মিষ্টি খাইয়ে বন্ধুত্বের বার্তা দিলেন তৃণমূলের ওই কাউন্সিলর। খুব মর্মাহত ব্যাপারটাই। তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক। ও আমার কন্যা সম, সত্যিই কন্যা সম। আমার এখন 46-47 বছর বয়স, ওর যদি 20-21 বছর বয়স ধরি, ও আমার কন্যা সম। আর ক্ষমা স্নেহত নিম্নগামী, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায়। এবার একটা ব্যাপক চাঞ্চল্যকর অডিও শোনাবো আপনাদের, ভাইরাল অডিও ক্লিপ। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে চাপ দিয়ে টেন্ডার বাতিল করানোর অভিযোগ। ভাইরাল হওয়া এই অডিও সামনে আসতেই প্রধানকে শোকজ পুরুলিয়া সদর মহকুমা শাসকের। বিজেপি পরিচালিত পুরুলিয়া 2 নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শোকজের উত্তর জমা পড়েছে বলে জানা গেছে। শুনুন ভাইরাল অডিওটা। হ্যালো, আপনি পেপারটা কি উইথড্র করলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। কেন? ও আমাদের লোক নেই কাজ করার, অসুস্থতার জন্য আমরা উইথড্র করি। হ্যাঁ, তুই কি ভাবছিস পেপারটা তোর মানে উইথড্র করলে মানে হয়ে গেল নাকি? বেরলি করছি এ ভাই, অন্য জায়গায় তুই অন্য জায়গায় কাজ করতে পারবি না। এ শোনো শোনো ভাই, শোন, তুই বহুত হলো তোর বেরলি, তোকে কাজ করতে হবে। তুই কাজ করবি আর কাজ করবি না, কোনো মানে বলে? এ ভাই সংযত হয়ে কথা বল, ক্ষমতা সেইটুকু কথা বল, ক্ষমতার বয়সে যে সেকেন্ড বিটার আছে সে ভুল দেবে। তোকে কেউ বাঁচাবে না, তোকে কেউ বাঁচাবে না, তোকে বারবার বলছি, তো কেউ বাঁচাবে না।
ডাক তোর বাপকে, তোকে যেদিন দেখবো সেদিনই মারবো, তুই ভাবিস না। এপ্রিল মাসে পঞ্চদশ অর্থ কমিশনের কয়েক লক্ষ টাকার একটি টেন্ডারের নোটিশ করে পঞ্চায়েত। বেশ কয়েকজন আবেদনও করেন। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে টেন্ডার খোলার দিন থাকলেও খোলা হয়নি। গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্চালকরা রেজলিউশন করে সেই টেন্ডার বাতিল করে দেন। আর তাই নিয়েই দলের যুব সভাপতির ফোনে একটি কথোপকথনও ভাইরাল হয়, যেখানে শোনা যাচ্ছে বিজেপির যুব সভাপতি প্রধানকে টেন্ডার না খোলার জন্য চাপ দিচ্ছেন। ওখানে নানা রকম যারা আমরা সদস্যরা যারা প্ল্যান দিচ্ছে সেই প্ল্যান পরিবর্তন করছে এনএস এবং টেন্ডার বার করছে। ওর কিছু ঠিকাদার এলাকায় আছে এবং ফোনের মাধ্যমে তাকে ওইখানে এলাকায় ড্রপিং করতে বলছে। দলগতভাবে আমাকেও নির্দেশ দিয়েছে যেমন প্রধান কোনো রকমে দুর্নীতির সঙ্গে না ফেসে যায়। ওখানে সেক্রেটারি এনএস নানা কোনো রকম রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রধানকে দুর্নীতির সঙ্গে ফাঁসাবার প্রচেষ্টা চলছে। উচ্চ দিয়েছেন কি কি কারণে করা হয়েছিল, যে পরিকল্পনা অনুযায়ী টেন্ডার হয়নি এই বলে উনি লিখেছেন। জাস্ট এটা এখনো দেখাশোনা চলছে। আমি ভিডিওকে বলেছি যে ব্যাপারটা আরো একটু গভীরভাবে গিয়ে দেখতে। যে ভাইরাল অডিওটি আপনাদের শোনালাম, সেই ভাইরাল অডিওর একটি কণ্ঠ বিজেপির যুব নেতা সুবর্ণ পাঠকের। স্বীকার করে নিচ্ছেন পঞ্চায়েত প্রধান, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন বিজেপির যুব সভাপতি। এই যে অডিও, এই অডিও কার? কোনটা? যে অডিও শোনা যাচ্ছে এখন যে শুনলেন দেখুন তো, ওই আমার সাথে যে কথা বলেছিল কার? ওইটা বলেছিল সুবর্ণর কথা, ভাষাটা সুবর্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে অভিযোগ উঠছে যে দুর্নীতির একটা, আপনাদের উপপ্রধানও বলছে যে দুর্নীতি হয়, কি বলবেন? দুর্নীতি কোনটা দুর্নীতি? এইভাবে যদি এটাই দুর্নীতি কী করে যায়, আমি বলি এটাই যে দুর্নীতি এরকম হচ্ছে, তো সেটা আমি কী করে জানবো? আমার বুঝতেই পারেন, কিন্তু আমি সরল করে বলেছি সেইভাবে ওরা একটা ফায়দা করছে আমার উপর, পার্টির লোকেরই। পার্টির লোকে বুঝতেন তো, আপনার দলের লোকেই আপনার উপর প্রেসার ক্রিয়েট করছে। পার্টি আপনার আমার দলেরই এখন আছে, জেলা আছে। আর আমাদের কোনো এখানে দুর্নীতি নেই। দুর্নীতি আদার যারা দল আছে তারা করে, বিরোধী দলরা করে। এখানে যারা দুর্নীতির কথা বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যে। হ্যাঁ, কিছু ভুল ভ্রান্তি ঘটছে যেটা অফিস কর্তৃপক্ষ দ্বারা করা হচ্ছে। হ্যাঁ, পঞ্চায়েত অফিস কর্তৃপক্ষ, সেক্রেটারি আছে, এনএস আছে, আর বাকি অনেকেই যুক্ত আছে তার মধ্যে। অবশ্যই আমরা ধারণা করছি তারা একটা বিশাল দুর্নীতির সাথে যুক্ত আছে। বুঝতেই পারছেন বিজেপির নেতা, তিনি টেলিফোনে অকথা কুকথা বলছেন। তৃণমূল কংগ্রেস মানে রাজ্যের শাসক দল ইস্যুটাকে ছেড়ে দেবে না। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই দুর্নীতি হচ্ছে দাবি করছে তৃণমূল কংগ্রেস। সহজ করেছে, সহজ করাটাই তো স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে তারা মনে করুন কাজ ফেলে রাখছে, কন্ট্রাক্টরদের হুমকি দিচ্ছে, নিজস্ব লোককে দিয়ে কাজ করানোর একটা চেষ্টা চলছে এবং এটা নিজেদের দুর্নীতির কারণে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ। এবার দেখাবো আপনাদের উদয়নারায়ণপুরের বসন্তপুরে সিভিক ভলেন্টিয়ারকে মারধর, নির্যাতন অভিযোগে ক্লোজ করা হলো পেড়ো থানার ওসি তন্ময় কর্মকারকে। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্ত রাজু গাইন এবং লালটু মল্লিককে। মত্ত অবস্থায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এরপর দড়ি দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারের হাত পা বেঁধে মারধর এমনকি নির্যাতনের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH